নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি স্বাস্থ্যকর একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি কাঁচকলা দিয়ে মাছের ঝোল। এর জন্য আমি এখানে দুটো কাঁচকলা খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি। সামান্য আটা দিয়ে বেশ পরিষ্কার করে ধুয়ে নেব। কাঁচকলা দিয়ে মাছের ঝোল রান্না করার জন্য আমি এখানে 8 পিস রুই মাছ নিয়েছি। মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দিয়ে দেব লবণ, আর লাগছে হলুদের গুঁড়ো। লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নেব। খুব সহজ একটা রান্না। গরমে কাঁচকলা দিয়ে মাছের ঝোল আমরা মাঝে মধ্যে তৈরি করে থাকি। তবে আমি কীভাবে এই কাঁচকলা দিয়ে রুই মাছের ঝোল রান্না করি সেটা খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব। এই রান্নাতে আমি আদা ও রসুন পেঁয়াজের ব্যবহার করব না। লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নিয়েছি। মাছ ম্যারিনেট হতে হতে তেল আমি গরম করে নেব। আমি রান্নাটা করব রিফাইন্ড অয়েলে। আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলে রান্নাটা করতে পারেন। 4 চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। এবার দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা মাছ। মাছ একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইড উল্টে দেবো। মাছ ভাজা হয়ে গেছে, একটা পাত্রে উঠিয়ে নেব। মাছ ভেজে নেওয়া তেলে ফোড়নে দিয়ে দেব একটা তেজপাতা, গোটা জিরে। তেজপাতা আমি টুকরো করে নিয়েছি। 10-15 সেকেন্ড তেজপাতা শুকনো লঙ্কা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো 4টে চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার আমি মুখের দিকটা চিড়ে নিয়েছি। জিরে ও তেজপাতার সাথে কাঁচা লঙ্কা হালকা করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম কাঁচকলা। কাঁচকলা আমি আটা দিয়ে ধুয়ে নিয়েছিলাম। তারপর পরিমাণ মতো হলুদ আমি মাখিয়ে নিয়েছি। এতে ঝোলের রঙটা খুবই ভালো হবে। 2-3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো 1/2 চামচ ভাজা জিরের গুঁড়ো, 1/2 চামচ ভাজা ধনের গুঁড়ো। কাঁচকলার সাথে জিরে ও ধনের গুঁড়ো বেশ ভালো করে মিক্স করে দেব। আর লাগছে পরিমাণ মতো লবণ, খুবই সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। আগে একবার কাঁচকলায় হলুদের ব্যবহার করেছিলাম। মশলা কষাবার সুবিধার জন্য দিয়ে দেবো সামান্য পরিমাণে জল। যেই প্লেটে করে আমি কাঁচকলা ম্যারিনেট করেছিলাম সেই প্লেটটা দিয়ে আমি সামান্য পরিমাণে জল অ্যাড করলাম। তিন 4 মিনিট মশলার সাথে কাঁচকলা কষিয়ে নেব।
লো টু মিডিয়াম ফ্লেম। মশলার সাথে 3-4 মিনিট কাঁচকলা বেশ ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো জল। কাঁচকলা সেদ্ধ হয়ে গেছে। গ্রেভি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দু 3 মিনিট গ্রেভি বেশ ভালো করে ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দেব মাছ। গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে মিক্সড করে দেব। গ্রেভির সাথে মাছ আরও 3-4 মিনিট রান্না করব। 3-4 মিনিট গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে ফুটিয়ে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। সবশেষে দিয়ে দেবো ছোটো 1 চামচ গোলমরিচের গুঁড়ো বা ব্ল্যাক পেপার পাউডার। যেহেতু এই রান্নাতে আমি আদা ও রসুন পেঁয়াজের ব্যবহার করলাম না, ব্ল্যাক পেপার পাউডার বা গোলমরিচের গুঁড়ো গ্রেভির সাথে বেশ ভালো করে মিক্স করে দেবো। 1 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। 5 মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। কাঁচকলা দিয়ে মাছের ঝোল রেডি সার্ভ করার জন্য। এই মাছের ঝোলের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।